চারটা টিপস যদি আপনারা ঠিকমতো ফলো করেন তাহলে আপনারা অনবরত ইংরেজি বলবেন, আপনাদেরকেও থামাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্ট ইংলিশ ক্লাসেস। আই এম রিতা, ইনস্ট্রাক্টর অফ শর্ট ইংলিশ ক্লাসেস। সব সময় আমার ভিডিওর কমেন্টে এবং বিভিন্ন জায়গায় আমি একটা প্রশ্ন পাই যে আপু বা মিস, আমরা কিছু বলতে গেলে আমাদের মাথা খালি থাকে, মানে মাথায় কিছু আসেই না, কিছু বলতেই পারি না, আমরা কিভাবে ভালো করে ইংরেজি বলতে পারবো? মানে অনেক ইংরেজি বলতে চাচ্ছে কিন্তু বলার সময় ইংরেজিটা মাথায় আসতেছে না, মানে এরপরে কি বলবো তারপরে কি বলবো মাথায় আসতেছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ব্যাপারে আজকে আমি 4টা টিপস দিব আপনাদের। এই 4টা টিপস যদি আপনারা ঠিক মতো ফলো করেন তাহলে আপনারা অনবরত ইংরেজি বলবেন, আপনাদের কেউ থামাতে পারবে না। সো লেটস বিগিন। তো টিপস দেওয়ার আগে আমি অন্য একটা ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় বাংলা পড়া শুরু করছি, আমরা কি গ্রামার পড়ে শুরু করছিলাম? না। আমাদের কি কোনো টিচার ডাকা হয়েছিল বাংলা পড়ানোর জন্য? না। আমরা বাংলা বলাটা শিখছি কিভাবে? আমরা বাংলা বলাটা শিখছি আশেপাশে যারা কথা বলছে ওদের কথা শুনছি, মায়ের কথা শুনছি, ওটা শুনে বোঝার চেষ্টা করছি, প্লাস আমরা বলার চেষ্টা করছি। বলার চেষ্টা করার পরে প্রথমে একটা ওয়ার্ড বলছি, তারপর দুইটা ওয়ার্ড বলছি, তারপর একটু ভুল বলছি, তারপর আবার ঠিক বলছি। এভাবে বলার চেষ্টা করে করে, শুনে শুনে আর বলার চেষ্টা করে করে কিন্তু আমরা বাংলা শিখছি। এই প্রসেসটা যদি আমরা বারবার ফলো করি তাহলে ইংরেজি বলা থেকে আমাদেরকেও ধরে রাখতে পারবে না। সো এখন আমি সেই ম্যাজিক্যাল 4টা টিপসের কথা বলবো, যে 4টা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা অবশ্যই অনবরত সুন্দর করে ইংরেজি বলতে পারবেন। সো লেটস বিগিন। সো নাম্বার 1 হলো মিরর টেকনিক বা স্পিকিং ইন ফ্রন্ট অফ মিরর, মানে আয়নার সামনে কথা বলা। আচ্ছা, যদি আমরা কোনো ফ্রেন্ডকে কিছু বলতে চাই, যদি আমরা অন্য কাউকে কিছু বলতে চাই, আমাদের মুখে ইংরেজি বেজে যায়, আমরা বলতে পারি না, আমরা লজ্জা ফিল করি, কিন্তু যদি আয়নার সামনে কথা বলি সেখানে তার কোনো লজ্জা নেই। তো আয়নার সামনে প্র্যাকটিস করে করে আমরা ইংরেজি আমাদের সুন্দর করতে পারি। আয়নার সামনে আমরা বলতে পারি হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, লেটস গো সামওয়্যার, এনিথিং, উই ক্যান সে এনিথিং। আয়নার সামনে আমরা যদি একটা বলি একটা উত্তর দেই, একটা বলি একটা উত্তর দেই, এইভাবে করে কিন্তু কেউ আমাদের শুনতেছেও না, আমাদের লজ্জাও লাগতেছে, আমাদের প্র্যাকটিস হইতেছে। আমরা কিন্তু বাংলা ভাষাটা কিভাবে শিখছিলাম? বলে 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 বলে। যেহেতু আমরা ইংরেজিটা অন্যের সামনে বলতে লজ্জা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা আয়নার সামনে যদি বলি তাহলে কিন্তু আমরা বলার অভ্যাসটা হচ্ছে। আয়নার সামনে বলার পরে বলার অভ্যাসটা হচ্ছে, এই অভ্যাস হতে 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 দেখবেন মুখ দিয়ে অনবরত আসছে। কিন্তু যেহেতু অন্যের সামনে বলতে আমাদের লজ্জা লাগে, সেহেতু আমরা আয়নার সামনে বলে প্র্যাকটিস করতে পারি। তো আয়নার সামনে বলে বলে ইংরেজি প্র্যাকটিসটা ভালোভাবে হবে। প্র্যাকটিসটা ভালোভাবে হওয়ার পরে আমরা কিন্তু অন্যের সামনেও নির্দ্বিধায় ইংরেজি বলতে পারবো, তখন আমাদের লজ্জা লাগবে না, কারণ আমরা আগেই তো প্র্যাকটিস করে ফেলছি। তো আপনারা ঘরে বসে একা একা আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 2 হচ্ছে কপি করা। এখন আপনারা বলবেন কপি করা, কাকে কপি করব? যারা ইংরেজি বলে তাদের কপি করবেন। সো আমরা ইউটিউবে গিয়ে বিবিসি লার্নিং ইংলিশ এরকম একটা চ্যানেল আছে, ওটা সার্চ করবো। সার্চ করে ওখানে দেখবো, ওখানে অনেক ইংরেজি লেসন আছে, কিভাবে কিভাবে কথা বলতে হবে, কোন কোন ব্যাপারে কি কি হয়েছে না হয়েছে সেখানে সব ডিটেলস দেওয়া থাকে। তো আপনারা ওরা যখন কথা বলবে ওদের সাথে সাথে বলবেন, ওরা বলবে আপনিও বলবেন, ওরা বলবে আপনিও বলবেন। একজন নেটিভ স্পিকার যখন ইংরেজি বলে তার সাথে যদি আপনারা ইংরেজি বলেন এবং সেটা যদি বারবার বারবার রিপিট করেন, মানে তারা একটা ভিডিও দেখছেন রিপিট করছেন, আবার দেখছেন রিপিট করছেন, আবার দেখছেন রিপিট করছেন, এভাবে বারবার বারবার যদি রিপিট করেন আপনার কিন্তু অভ্যাস হয়ে যাবে। বলতে বলতে কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে, তখন অন্যের সামনে গেলে আর মুখে বাজবে না। যেহেতু আপনি এর আগে অনেকবার বলেছেন, তখন অন্যের সামনে গেলে আর মুখে বাজবে না, আপনি অটোমেটিক বলে দিবেন। এজন্য বারবার বারবার বলতে হবে। অন্যের শুনবেন, বলবেন, ভিডিও দেখবেন, ভিডিওতে যা বলে আপনিও বলবেন, ভিডিওতে যা বলে আপনিও বলবেন। বলতে 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 দেখবেন যে আপনার মুখে অনবরত আসতেছেই। এরপরে অন্যের সামনে বলতে গেলে আর বাজবে না মুখে, কারণ আগে যেহেতু প্র্যাকটিস করছেন তখন অনবরত আসবে। এজন্য অন্যের ভিডিও দেখে দেখে কপি করতে পারেন। নাম্বার 3। সো 3 নাম্বার হচ্ছে ইজি ওয়ার্ড ব্যবহার করা। আমরা ইংরেজি শেখার সময় ভোকাবুলারি লিস্ট খুলি, এটা মানে এটা, এটা মানে এটা, ওটা মানে ওইটা, ওইটা মানে ওইটা, এটা ওইটা, এইটা এটা, এইভাবে এভাবে মানে বড় বড় ওয়ার্ড পড়ি, ভোকাবুলারি বড় বড় ওয়ার্ড পড়ি এবং ওইটাই বলার চেষ্টা করি। এটা কিন্তু একটা সমস্যা। বড় বড় ওয়ার্ড যদি বলতে যাই আমাদের মুখে কিন্তু বেঁচে যাবে, কারণ আমরা ইংরেজি পারি না। যেহেতু আমরা পারি না তাহলে শুরুতে আমরা ইজি ওয়ার্ড ব্যবহার করব। ইংরেজি বলা হচ্ছে বলতে পারলে হয়েছে, মানে বলতে পারলেই হইলো, মানুষ বুঝলেই হইলো। বড় বড় ওয়ার্ড বলে আমাদের ফ্যান্সি সাজা লাগবে না, বড় দেখানো লাগবে না, আমাদের বলতে পারলেই হইলো, মানুষ বুঝলেই হইলো।
ঠিক আছে? তো আমরা বলার সময় সবসময় ইজি ওয়ার্ড ব্যবহার করবো, ইজি ওয়ার্ড চুজ করব। বড় বড় ওয়ার্ড বলা লাগবে না, সেক্ষেত্রে ইংরেজিটা মুখে বেঁচে যেতে পারে, আমাদের লজ্জা লাগতে পারে। সেজন্য আমরা শুরুতে যখন ইংরেজি শিখছি আমরা ছোট ছোট ওয়ার্ড ব্যবহার করব, ছোট ছোট ইজি ওয়ার্ড ব্যবহার করব। আমি আমার বেসিক ইংলিশে সবসময় চেষ্টা করি ইজি ওয়ার্ড ব্যবহার করতে। ইজি ওয়ার্ড বলাও সহজ, অন্যের বুঝতেও সহজ হয়, কমিউনিকেশনটা ভালো হয়। সো আমরা সবসময় ইজি ওয়ার্ড ব্যবহার করব। অ্যান্ড লাস্ট 4 নাম্বার টিপস, প্র্যাকটিস। মানে আপনি এমন একজন মানুষকে খুঁজতে পারেন যে আপনার লেভেলের। ফেসবুকে বিভিন্ন ইংরেজি গ্রুপে আপনি পোস্ট দিতে পারেন যে আমার একটা স্পিকিং পার্টনার লাগবে, আমি বেসিক ইংলিশ লার্নার, ঠিক আছে, আমি বেসিক শুরু করেছি। মানে আপনার লেভেলের আপনি একজন স্পিকিং পার্টনারের জন্য পোস্ট করতে পারেন। আপনার লেভেলে যারা নতুন শুরু করেছে বা যারা মিড লেভেলে আছে এরকম খুঁজে পোস্ট করতে পারেন, এবং যদি আপনি 2-1 পেয়ে যান তাদের সাথে প্র্যাকটিস করবেন। কেউ যদি আপনার লেভেলের হয় তাহলে কিন্তু তার সাথে প্র্যাকটিস করতে কোনো লজ্জা লাগে না। হাই, হ্যালো, থ্যাংক ইউ, গুড বাই এইসব বলা যে পারে, এরকম একজন মানুষ যদি এরকম একজন মানুষ খুঁজে হাই, হ্যালো, থ্যাংক ইউ, গুড বাই বলার মানুষ যদি খুঁজে নেয়, তার সাথে যদি 1-2টা করে প্র্যাকটিস করে, সে একটা বললো, সে একটা বললো, সে একটা বললো, সে একটা বললো, এভাবে যদি প্র্যাকটিস করে, নিজের লেভেলে মানুষের সাথে যদি প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে এই পক্ষ ইমপ্রুভ হয়, এই পক্ষ ইমপ্রুভ হয়। ইংরেজির জন্য প্র্যাকটিস ইজ দ্য মেইন কি। প্র্যাকটিস ছাড়া আপনি কখনো ইংরেজি ভালোভাবে বলতে পারবেন না। প্র্যাকটিস ছাড়া আপনি যত ভালো বই পড়েন, যত ভালো টিচার রাখেন, কোনো লাভ নাই। প্র্যাকটিস ইজ দ্য মেইন কি ফর লার্নিং ইংলিশ। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। তাই আপনি যদি আপনার সেম লেভেলের কাউকে খুঁজেন এবং আপনিও প্র্যাকটিস করেন, সেও প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনাদের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। তারপরে যখন আপনি একটু আপডেট হবেন তখন একটু আপডেট মানুষ খুঁজবেন, বা একে অপরের সাথে শিখতে 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 কিন্তু আপনারা দুজনই অ্যাডভান্স হতে পারেন। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। সো এই হচ্ছে আমার 4টা টিপস। যে এই 4টা টিপস ঠিকভাবে ফলো করবেন সে অবশ্যই সুন্দর করে ভালোভাবে বেস্ট ইংরেজি বলতে পারবেন, গ্যারান্টি। যে আমার এই 4টা টিপস ফলো করবেন, গ্যারান্টি সে খুব ভালো ইংরেজি বলতে পারবেন, সবার সামনে খুব ভালো ইংরেজি বলতে পারবেন, গ্যারান্টি। আপনি শুধু 4টা টিপস ফলো করেই দেখুন। So if you want to know anything, you can ask me in the comment section. So that's all for today. Thank you so much for watching my video. See you on next video. Goodbye.